চট্টগ্রাম বোর্ডের 2026 সনের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের ভয় বা পরিসংখ্যানের সমাধান দিয়েছি। এখানে প্রথম শ্রেণী 30 থেকে 34 এবং শেষ শ্রেণী 60 থেকে 64, এই দুই শ্রেণীর মধ্যবিন্দুর পার্থক্য। তাহলে এটার মধ্যবিন্দু 32, এটার মধ্যবিন্দু হচ্ছে 62, পার্থক্য বিয়োগ করলে হয় 30, এটা অ্যান্সার। খ নম্বর, মধ্যক শ্রেণী নির্ণয়ের প্রয়োজনীয় সারণ কর্মজাত গণসংখ্যা সারণী নেওয়া হয়েছে, যেহেতু মধ্যক নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের শ্রেণী ওজন বা কেজি, এটা শ্রেণী ব্যাপ্তি, এটা শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, এটা কর্মজাত গণসংখ্যা। এখানে এন এর মান 65, একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যক হবে n+1/2 পদ, অর্থাৎ 66/2 33তম পদ। তাহলে 33তম পদ এই শ্রেণীতে অবস্থিত। শ্রেণীটি হচ্ছে 45 থেকে 49, শ্রেণী হচ্ছে 45 থেকে 49। তাহলে এখন আমরা মধ্যকের সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব। এখন তাহলে মধ্যক সূত্র, মধ্যক এল সমান মধ্যক সমান L প্লাস n/2 - fc ইন্টু h/fm। তাহলে এখানে এল এর মান 45, এফসির মান 28, এফএম এর মান 18 এবং এইচ এর মান 5। তাহলে মান বসানোর পরে আমরা উত্তর পেলাম 46.25। এরপর আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্ক, এখানে 9 নম্বর অঙ্কটি প্রথমে দেওয়া আছে f1 প্লাস f2 এর মান নির্ণয় করো। তাহলে এখানে সারণী থেকে আমরা পাই f1 = 20 থেকে 12 বিয়োগ করে 8, f2 এর মান পেয়েছি আমরা 13। তাহলে f1 প্লাস f2 পেলাম আমরা 0.38 প্রায়। এরপর সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, গণসংখ্যা fi, মধ্যবিন্দু xi, ধাপ বিচ্যুতি ui, তারপরে fi ui গুণ করে নামানো হয়েছে। এখানে n = 70, সামেশন মানে এই fi ui এর যোগফল -39। তাহলে নির্ণয় গড় a প্লাস সামেশন fi ui বাই n গুণ h, সব মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 40.21। এখানে আরও বিয়োগ করলে আর কিছু সংখ্যা থাকে দেখে প্রায় লেখা হয়েছে। তাহলে এটাই আমাদের সমাধান শেষ। ধন্যবাদ।